নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই 25শে ডিসেম্বর, তাই খুব সহজে কি করে বাড়িতে পারফেক্ট কেক বানাবেন তারই একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তারপর একটি ছাঁকনিতে 2 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তারপর 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ নিয়ে নিচ্ছি এখানে বেকিং সোডা, আর 1 চিমটে লবণ। আরও একটা জিনিস লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার 2 চামচ। তো আমি যে রকম কেক বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো কেকটা। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে চালুনিতে এভাবে চালিয়ে নিলাম দেখুন। আর তারপর আমি এখানে প্রায় 1/2 কাপের একটু বেশি সেই বাটারটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে সেটাকে আমি দিয়ে দিলাম দেখুন একটি বাটিতে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের একটু কম গুড়ের গুঁড়ো। আমি এখানে চিনির ব্যবহার করছি না, আমি এখানে গুড় দিয়েই কেকটা বানাচ্ছি দেখুন এইভাবে। আপনারা যদি আপনাদের কাছে গুড়ের গুঁড়ো না থাকে আপনারা চিনি দিয়েও করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এই কেকটা আমি নিরামিষ বানাচ্ছি, আর এই কেকটা খেতে খুবই ভালো হয়। এটা 3টে উপকরণ দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে এভাবে মাখিয়ে নিলাম দেখুন। আর মাখানো হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা এসেন্স, বাটারস্কচ এসেন্স আর পাইনঅ্যাপেল এই 3টে এসেন্স একসঙ্গে দিয়ে মোট 1 চামচ মতো আমি মিক্সড এসেন্স মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা এসেন্স দিয়েও এই কেকটা বানাতে পারেন। এই কেকটা খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাড়িতে খাবেন। আমি এটাকে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আমুল দুধ। এখানে আমি 1/2 কাপ আমুল দুধের গুঁড়ো ব্যবহার করছি। এই কেকটা খুবই ভালো টেস্ট হয় খেতে। আমুল দুধটা দিয়েও একই রকম পদ্ধতিতে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন। আর তারপর দিয়ে দেব এখানে 1/2 কাপ গাই দুধ, সেটা দিয়েও আমি সেই একই রকমভাবে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকমের কেক খেয়েছেন, তো এই রকম আপনারা কেক বাড়িতে বানাবেন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে চেরি, কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট, সব বাদাম একসঙ্গে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে টুটি ফুটিও দিতে পারেন। আর এটার পরিমাণ 1 কাপ দিয়ে এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপর আগের থেকে যে আমি চালিয়ে রেখেছিলাম ময়দা, কাস্টার্ড পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা আর 1 চিমটে লবণ, সেটাকে আমি এবার একসঙ্গে মিশিয়ে নেব। আর মেশাতে গেলেই দেখবেন কতটা ফ্লাফি হয়ে যায়। এভাবে আলতো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেব। আর আমি যেই বাটিতে বানাবো সেই বাটিটা আমি অল্প তেল আর ময়দা দিয়ে এটাকে ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন, তেল আর ময়দা। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিয়েও করতে পারেন। আর আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এভাবে দিয়ে দিচ্ছি দেখুন। আর এই ব্যাটারটা যে মাখিয়ে রেখেছিলাম এটা একটু থকথকে হয়েছে দেখুন এভাবে। এটাকে দিয়ে, কারণ এটা বাটার দেওয়ার জন্য একটু চটচটে ব্যাপারটা আছে, আপনারা বাটারের পরিবর্তে আপনারা তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার মতে এটা বাটার দিয়ে করলে একটু ভালো টেস্ট হয়। তারপর আমি ওপর থেকে আরও একটু চেরি, আমন্ড এইগুলো দিয়ে দিলাম, আর কিছু চকোস দিলাম। আপনাদের এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন। আমি এখানে সাদা আর কালো দুটো চকোসই ব্যবহার করেছি। আর আগের থেকে আমি কড়াইটা গরম করে রেখেছিলাম, সেই কড়াইতে এবার আমি দিয়ে দেবো। এই কেকটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 30 মিনিট মতো সময় দিলে এই কেকটা হয়ে যায়। আর যদি না হয় তাহলে আপনারা 40 মিনিট করতে পারেন। 5 মিনিট মতো আমি গরম করে নিয়েছিলাম, তারপর এটাকে আমি উপর থেকে ঢাকা লাগিয়ে দিলাম থালা।
দেখুন কতটা সুন্দর হয়ে গেছে কেকটা। আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন আধ ঘন্টা পর। এটা খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই এটাকে আমি কেটে আর দেখাতে পারলাম না। আমি জাস্ট এটাকে এইভাবে করেছি। আমি কেটে ভিডিওটা বানাতে ভুলে গেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে এভাবে কেকটা খেয়ে বলবেন কেমন হলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।